মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ। মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু। মেঝেয় ছড়ানো রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন মাছ। বটিতে আঁশ ছাড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর 40-এর এক ব্যক্তি। তাকে ঘিরে কেউ বোয়াল, কেউ বা দাম জানতে চাইছেন রুই কাতলার, কেউ বা নিচ্ছে মাছ। সেই ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক। তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আঁশ ছাড়ানো ব্যস্ত হাত দুটি। চলছে পঞ্চায়েতের কাজ। পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েতের যে কোনো কাজ। সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে। এক দুদিন নন, মাছ বিক্রির ফাঁকে 6 বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিচ্ছেন হবিবপুরের বুলবুলচন্ডির মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব হালদার। তিনি টানা 2 বার তৃণমূলের পঞ্চায়েতে রয়েছেন, তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি। সহকর্মী দলীয় নেতৃত্বের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয়দেব। ভোর 4টায় উঠে শুরু হয় জয়দেব বাবুর সারাদিনের লড়াই। মাছ বিক্রির সাথে সাথে পরিষেবা দিয়ে যায় সাধারণ মানুষকে। অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেও নিজের পেশা বদলে দিয়ে রাজনীতি নেমে চলে। বুলবুলচন্ডির ছবিটা একটু অন্যরকম। নিজের পোশাকে ধরে রেখেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন জয়দেব হালদার। মোটামুটি 20 বছর আমি 2 বারের পঞ্চায়েতে বাড়ছি। রাজনীতি আসার উদ্দেশ্যই আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আর কি। তো না না, ব্যবসা কেন, এটা আমার আগে প্রথম থেকেই। আমি আজ 20 বছর থেকে এখান থেকে ব্যবসা করছি। তো ব্যবসা কেন থাকবে, ব্যবসাটা আগে, তারপরে আমার রাজনীতি। ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি, মানে গ্রামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি। কিন্তু আমার মোটামুটি 11টা-12টার মধ্যে হয়ে যায়। এখান থেকে 10টা-11টার মধ্যে কমপ্লিট থেকে এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজগুলো করি। হ্যাঁ, ব্যবসা দেখুন, রাজনীতিটা আলাদা জিনিস আর ব্যবসাটা আলাদা। ব্যবসা আমার কাছে প্রথম, যেহেতু ব্যবসা আমি প্রথম থেকেই করছি, তো ব্যবসা কিন্তু কোনো মানেই হয় না। না না, কোনো অভিযোগ নেই। আর আমাদের হালদার সম্প্রদায়, আমার যে অভিযোগগুলো যদি হয় কিনা এখানেই হয়ে যায়। এই সমস্যা আমি তৃণমূল কংগ্রেস বুলবুলচন্ডি পঞ্চায়েত। এই গোপাড়া। জয়দেব হালদার। গ্রাম পঞ্চায়েতের সদস্য দেখা যাচ্ছে মাছ বিক্রি করছে। অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যখনই পঞ্চায়েত সদস্য হয়ে যায় তখন নিজের কাজ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ে। সেটা কীভাবে দেখছেন আপনারা? আমাদের যেই জয়দেব হালদার মেম্বার আছেন, উনি কৃষি ও প্রাণী সম্পদ বিকাশের আমাদের সঞ্চালক, খুব অ্যাক্টিভ উনি। আমাদের পঞ্চায়েতে যে গ্রাম তিনি সময় দেন, তেমনিভাবে সকাল ভোরবেলা 4টার সময় উঠে দেখে মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়। এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার, যে নিজের কাজকর্ম সেরে সংসারের প্রতি পরিবারের সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময়। এটাকে কীভাবে দেখছেন আপনারা? আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি। বিগত দিন 2018 সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন, এবারও উনি পঞ্চায়েত সদস্য হয়েছেন জিতে। উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন, পাশে থাকেন, খুব ফ্রুটফুলভাবে সময়ও দেন। কোন পঞ্চায়েত এবং কোন এলাকার সদস্য রয়েছে? আমাদের তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য উনি। কোন অঞ্চল? আমাদের বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের ডুবাপাড়া রামকান্তপুর বুথের পঞ্চায়েত সদস্য জয়দেব হালদার। এরকম সদস্যকে আগামী দিনে আমরা চাইছেন? আমরা চাই যে এই ধরনেরই সদস্য যাতে আমরা পেয়ে থাকি, প্রতিবারই যাতে পাই। গতবারও ছিল, আগামীতেও যাতে এই ধরনের সদস্য পাই, কর্মঠ যে কাজ করে, তার সাথে সমাজসেবামূলক কাজ এবং পঞ্চায়েতটা সামলানোর কাজও। জুস মণ্ডল, হরিপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার, বুলবুলচন্ডি চেয়ারম্যান। ঠিক।